আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আজকের ভিডিওতে আমরা মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং অলস কয়েনের পাম্প এবং বুলরান নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে কি যে আজকে মোটামুটি ১৮ তারিখ মার্কেট বেশ একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। বিটিসি $৯৫,৪৪২, ইথেরিয়াম সহ অলস কয়েনের মোটামুটি একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। সব কয়েনগুলো দেখেন ৫% করে, ১০% করে, ২% করে ডাউন আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে কি যে মার্কেট কি আরও ডাউনে চলে যাবে কিনা বা মার্কেট পাম্প করবে কিনা, সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কেন ডাউন হচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করব। তো তার আগে ভিডিওটা যারা দেখা শুরু করছেন, আমি বলবো যে আপনি কষ্ট করে হলে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আমার ভাইরা আছেন। আপনাদের কথা বলি যে আপনারা সবাই অনলাইন থেকে ট্রেডিং করে ইনকাম করতে চান, বাট একটা জিনিস কষ্ট করে জানার চেষ্টা করেন না। এটা খুবই কষ্টকর একটা বিষয় আমার কাছে। কারণ হচ্ছে ভাই যে আমাদের সকল ভাই ট্রেডিং করে ইনকাম করতে চান, কিন্তু শেখার কোনো আগ্রহ নাই, বিন্দু পরিমাণ আগ্রহ নাই যে একটু শিখি, একটু বোঝার চেষ্টা করি। আপনি ইউটিউবারদের ফলো করেন, আবার দোষটাও ইউটিউবারদেরকে দেন। আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন না, অনেকেই পছন্দ করেন না আমার ভয়েস। অনেকে বলেন আপনার ভয়েস ভালো না, রেকর্ড একদম বাজে। প্রথম কথা হচ্ছে আমার ভয়েস এরকমই, আল্লাহ আমার ভয়েসটা এরকমই বানাইছে ভাই। সুতরাং আমার ভয়েস খারাপ হলে আমার তো কিছু করার নাই। যাই হোক, ওটা বাদ দিলাম। দ্বিতীয় কথা হলো যে অনেকেই বলেন সিয়াম ভাই বুলডান বলে সবাইকে লস করাচ্ছেন। হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত ভাই, যে বুলডান বলে আমি লস করাচ্ছি। এ বিষয়ে আমি কথা বলবো, দয়া করে পা হাত দিয়ে বলি, ভিডিওটা শেষ না করে যাবেন না। আমি সকল বিষয়ে বুলডান বিষয়ে আলোচনা করব। বুলডান বলতে আমার লজ্জা লাগে আপনাদের সামনে, একদম ফ্র্যাঙ্কলি বলি, কারণ আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নাই বুলডান সম্পর্কে। তো প্রথমে আমি মার্কেটের আপডেট দিই, এরপর অনেক গুরুত্বপূর্ণ কথা হবে আপনাদের সাথে। তো মার্কেটে বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি, বিটিসি চার্ট যদি দেখি $৯৫,৫২১। মার্কেট এখান থেকে আমি একটা সাপোর্ট লাইন ড্র করছি, এই যে দেখেন $৯৫,৫২১। এইখানে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, এই যে একটা লোকাল সাপোর্ট লাইন ড্র করছি। মার্কেট এখানে মাল্টিপল টাইম এইখানে তারপরে এইখানে এই বরাবর অনেকবার মাল্টিপল টাইম মানে অনেকবার মার্কেট এই প্রাইস রেঞ্জটা বা এই সাপোর্ট জোনটাকে টাচ করে মার্কেট উপরে চলে গেছে, তাই না? ভালো কথা। তো আমি আপনার টেলিগ্রামে আমার আজকে যেহেতু ১৮ তারিখ, ১৫ তারিখে আমি একটা আপডেট দিই যে মার্কেট কিন্তু শেষবারের মতো একটা ডাউনফল হতে পারে, সুতরাং ভয় পাওয়ার দরকার নাই। তো যারা আমার টেলিগ্রাম সবসময় ফলো করেন তারা অবশ্যই এই আপডেটটা দেখছেন। আর যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম লিঙ্কে আপনি টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, জয়েন করেন অবশ্যই। আশা করি বিভিন্ন মার্কেট আপডেট সম্পর্কে জানতে পারবেন। তো এখন এই মাল্টিপল টাইম মার্কেট এইখানে টাচ করে বাট ব্রেক করতে পারে নাই। যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, মানে ৯৫,০০০-এর এই লেভেলটা যদি ব্রেক করে দেয় মার্কেট, তাহলে পরবর্তী যে সাপোর্ট জোনটা আমি দেখতে পাচ্ছি, মার্কেট একদম সুন্দর করে আপনার এইখান থেকে এইখানে চলে আসবে, তখন হবে ৯২,০০০। তখন হবে মার্কেট ৯২,০০০ সাপোর্ট লাইনে, যেটা স্ট্রং সাপোর্ট লাইন। এবং এই সাপোর্ট লাইন যতক্ষণ পর্যন্ত মার্কেট থাকবে ৯২,০০০-এর উপরে, যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ মনে করবেন মার্কেট সেফ আছে। এটা আমি অনেকদিন আগেও আপনাদের সাথে বলছিলাম। কিন্তু মার্কেট যদি এই ৯২,০০০-এর সাপোর্ট লাইন ব্রেক করে দেয়, পরবর্তীতে কিন্তু মার্কেট কিন্তু আপনার ৮৬,০০০ এই প্রাইস রেঞ্জে চলে যাবে, তখন কিন্তু ডাউন মার্কেট চলে যাবে। তো আমি আশা করব মার্কেট হয়তো এখান থেকে এই সাপোর্ট লাইনটা ব্রেক করার সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা নাই যেরকম না, মানে সম্ভাবনা খুবই কম। মার্কেট হয়তো এখান থেকে আপনার এইরকম মুভমেন্টটা হতে পারে, ধরেন ১ লাখে চলে যাবে, ১ লাখ গিয়ে আবার মার্কেটটা ডাউন হয়ে সাইডে চলতে পারে, এরকম হতে পারে। $১,০০,০০০ যাওয়ার সম্ভাবনা বেশি এখান থেকে। তো যাই হোক, এখন দেখা যাক কী হয়। আমার প্রেডিকশন ভুলও হতে পারে, তবে আমার কাছে মানে আমার প্রেডিকশন অনুযায়ী, আমার অ্যানালাইজ অনুযায়ী মার্কেট এই ৯৫,০০০ এই সাপোর্ট লাইনটা ব্রেক করতে নাও পারে। কি বলতে বুঝতে পারছেন? তো এরপরে আসেন যে অলস কয়েনের যে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে মার্কেটটা ডাউন। এই ডাউনের কারণটা কি? এই ডাউনের কারণটা হলো বিটিসি ডমিনেন্সটার দিকে যদি আপনি একটু খেয়াল করেন, যে বিটিসি ডমিনেন্স চার্ট, এখানে মার্কেট ৬১% বর্তমান বিটিসি ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি। এবং যদি এগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, যে মার্কেট এইখান থেকে এই যে আমি একটা লাইন ড্র করছি, এটা হচ্ছে লোকাল রেজিস্ট্যান্স জোন এই বিটিসি ডমিনেন্স চার্টের। তো বিটিসি ডমিনেন্স এই মুহূর্তে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করার চেষ্টা করতেছে। তো যার কারণে যেহেতু বিটিসি ডমিনেন্স যদি হাই হয় বা বুলিশ হয়, তাহলে কিন্তু অলস কয়েনের একটা ডাউন হবে, এটা কিন্তু একদম 100%।
তো এই যে বিটিসি ডমিনেন্স হঠাৎ করে এখান থেকে যে পাম্পটা দিল, এই যে দেখতে পাচ্ছেন বিটিসি ডমিনেন্সের যে পাম্প, এই যে পাম্প, এই পাম্পটার কারণে অলস কয়েনে আমরা একটা ডাউনফল দেখতে পাচ্ছি। এখন এই বিটিসির ডমিনেন্স যদি এই রেজিস্ট্যান্স ব্রেক করে ফুলফিলভাবে ব্রেক করতে সক্ষম হয়, মানে এখান থেকে ব্রেক করে যদি এইভাবে আসে, তাহলে অলস কয়েনে কিন্তু আমরা আরও ব্লাডিং দেখব, মানে আরও ডাউনফল আমরা দেখব। কেউ বুঝতে পারছেন? কিন্তু যদি এই বিটিসি ডমিনেন্স চার্ট বা এখান থেকে রেজিস্ট্যান্স ব্রেক করে না করে এখান থেকে নিচে চলে আসে, মানে রিজেক্ট হয়ে নিচে চলে আসে, তাহলে কিন্তু অলস কয়েনে আমরা পাম্প দেখতে পারবো। সুতরাং এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটা আমাদেরকে দেখতে হবে যে আসলে এইখান থেকে বিটিসি ডমিনেন্স চার্ট ব্রেক হয় নাকি আবার রিজেক্ট হয়ে নিচে চলে আসে। আশা করি ক্লিয়ার। এখন আসেন যে বুলটা নিয়ে একটু সামান্য কথা বলবো, দয়া করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সিয়াম ভাইয়ের কথাটা আজকে একটু ধৈর্য করে শোনেন 5-10 মিনিট। প্রথম কথা হলো কি, যে গত বছরে 24 সালের কথা একটু চিন্তা করেন। 2024 সালে মার্চ মাস থেকে একদম অক্টোবর পর্যন্ত, 2024 সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত পুরো ক্রিপ্টো মার্কেট ডাউন থাকে, ফুল ক্রিপ্টো মার্কেট ডাউন। এবং মানুষের মধ্যে এমন একটা ভাব তৈরি হয় যে বুলডান তো ভালো কথা, বুলডান আসবেই না। তখন বুলডান আসবে না, এটা তো তখন বিটকয়েন হালভিংয়ের বছর চলে, তখন বুলডান আসার সম্ভাবনাও নাই। হ্যাঁ, তখন ঠিক আছে। তো 2024 সালে হালভিংয়ের পরে মার্চ মাস এবং অক্টোবর পর্যন্ত মার্কেট যখন ডাউন থাকে, নভেম্বরে এবং ডিসেম্বরে গিয়ে মার্কেট দুম করে একটা পাম্প করে। পাম্প করার পরে দেখা যাচ্ছে যে সব লস থেকে রিকভার হয়ে প্রফিট একদম, মানে সবার মধ্যে একটা খুশি ভাব যে বুলডান মনে শুরু হয়ে গেছে, বুলডান মনে এই শুরু। কিন্তু বুলডান তো 2024 সালে হওয়ার কথা না, বুলডান হবে 2025 সালে। আমার কথা মনে হয় বুঝতেছেন। সুতরাং মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আপনি অপেক্ষা করে নভেম্বরে আপনি বেশ বড় একটা প্রফিট নিছেন, খুবই ভালো প্রফিট নিছেন, সেটা আপনি মানতে পারছেন, বুঝতেও পারছেন। কিন্তু 2025 সালের বুলডানটা এখন পর্যন্ত আসতেছে না কেন এবং কবে আসবে? এই যে আমরা যারা ইউটিউবিং করি, আপনারা তো ম্যাক্সিমাম ভাই আছেন যারা ইউটিউবারদেরকে দোষ দেন যে সিএম ভাই, আপনারা যারা ইউটিউবার আছেন আপনারা মানুষকে লস করাচ্ছেন বুলডান বলে বলে। তো আমার প্রথম তাদের কাছে প্রশ্ন ভাই, যে ইউটিউবাররা কি আপনাকে জোর করে ইনভেস্ট করাচ্ছে বা আপনাকে বাড়ি বাড়ি গিয়ে বলতেছে ভাই আপনি ইনভেস্ট করেন? এরকম তো হচ্ছে না, হচ্ছে ভাই? হচ্ছে না। আপনি কি করেন? আপনি বিভিন্ন ইউটিউবারকে ফলো করেন। কারণ কি? আপনার নিজের কোনো নলেজ নাই, আপনার জ্ঞান নাই। আপনি একটু নিজের জ্ঞানের দিকে তাকান, নিজের নলেজের দিকে তাকান যে আপনার কতটুকু জ্ঞান আছে। আপনি চাচ্ছেন এই মার্কেট থেকে প্রফিট করতে, টাকা ইনকাম করতে, কিন্তু আপনার কোনো নলেজ নাই ভাই। তখন আপনি কি করেন? আপনি সিয়াম ভাই ইউটিউবারকে ফলো করেন, আপনি অমুক ইউটিউবারকে ফলো করেন, আপনি অমুক ইউটিউবারকে ফলো করেন। হ্যাঁ, ইউটিউবাররা যতটুকু এক্সপিরিয়েন্স আছে বা যতটুকু তাদের জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়ে যতটুকু মার্কেট অ্যানালাইজ করে সেটা যে আপনাদের সাথে শেয়ার করে, আপনি সেটা ফলো করেন। এখন কথা হচ্ছে এখানে বিশাল একটা ক্রিপ্টো মার্কেট, $3 ট্রিলিয়ন একটা মার্কেট ক্যাপ, এত বড় মার্কেট ক্যাপ অ্যানালাইজ করা পৃথিবীর এমন কোনো লোক এখন পর্যন্ত সক্ষম হয় না এই যে 100% অ্যাকুরেন্সি দিয়ে বলবে। প্রথম কথা হচ্ছে ভাই, আমরা যারা বুলডান নিয়ে কথা বলি, আমরা যেভাবে বুলডানটাকে অ্যানালাইজ করি, কিসের উপর ডিপেন্ড করে বুলডান অ্যানালাইজ করা হয় জানেন? এবং আমরা যখন একটা কয়েন অ্যানালাইজ করি, কিসের উপর ভিত্তি করে একটা কয়েন অ্যানালাইজ করা হয় জানেন? দেখেন, প্রতিটা অ্যানালাইসই হয় পিছনের হিস্টোরি রেখে। প্রতিটা কয়েন অ্যানালাইজ করেন যে এই কয়েনের পিছনে কীরকম ছিল, তার গতিবিধি কীরকম ছিল, মুভিং অ্যাভারেজ, তার হিস্টোরি, তার সাপ্লাই কেমন আছে, তার সার্কুলিং সাপ্লাই কেমন আছে, হোল্ডার্স কত আছে, ইনভেস্টার কত আছে, তাদের অ্যাক্টিভিটি কী, এই কয়েনের ইউজ কেস কেমন, ওভারঅল একটা কয়েনে হিসাব করা হয়। ঠিক একই রকমভাবে বুলডানটাও ওইরকমভাবেই অ্যানালাইজ করা হয় যে বুলডানটা আসবে কি আসবে না, তাই না? এখন কথা হলো যে যারা বলতেছেন যে বুলডান আসবে না, হ্যাঁ, আপনার সাথে আমি একদমই একমত, বুলডান আসবে না। এখন যদি বুলডান না আসে ভাই, কী করণীয় বলেন? আপনি বলেন, আপনার কাছে আমার প্রশ্ন। যারা বলেন যে বুলডান আসবে না তাদের কাছে আমার প্রশ্ন, এখন করণীয়টা কী? সবারই তো লস, আপনার লস, আমার লস, বড় বড় ইনভেস্টর যারা আছে, ইলন মাস্ক, ট্রাম্প, সবার লস। তাহলে এখন করণীয়টা কি? লসে সেল করে মার্কেট থেকে চলে যাবো এটা? আপনি আমাকে অ্যান্সার দিবেন, দয়া করে অ্যান্সার দিবেন। আমি প্রতিটা মানুষের স্ক্রিনশট দিয়ে রাখছি যারা যারা বলছেন বুলডান আসবে না। আপনারা বলেন ভাই, যে বুলডান যদি না আসে তাহলে এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? সেল দিয়ে দেবো লসে? সেটা কি হবে? আমরা ইউটিউবারে বড় বড় কথা বলি না। আমার কথা হলো যে ইউটিউবারের দোষ কি জানেন? ইউটিউবারের দোষ হলো যে তারা সবার সামনে ভিডিও তৈরি করে, সবাইকে বলে এই কয়েনটা বাই করেন, এই কয়েনটা বাই করেন, সবাইকে বলে বাই করেন। এটা যদি না বলে এইভাবে ভিডিও বানানো উচিত ছিল যে যারা ট্রেডিং সম্পর্কে যাদের আইডিয়া আছে, ইনভেস্ট সম্পর্কে যাদের আইডিয়া আছে, নলেজ আছে, শুধুমাত্র তারাই ইনভেস্ট করেন। ট্রেডিং সবার জন্য না, আপনার জন্য ট্রেডিং না। কারণ $10-20, $50-100 দিয়ে ট্রেডিং করতে আসছেন, লস করেন আর ইউটিউবারদেরকে গালাগালি করেন। তাহলে আপনি নিজে করেন না কেন? আপনি এত বুঝেন, আপনি করেন না কেন? আপনি এসে পরে ইউটিউবারদেরকে গালাগালি করেন।
এগুলো কোনো কথা? আপনি যদি এত বুঝেন আপনি নিজে করবেন ইনভেস্ট। আপনি ঠিক সেই ইউটিউবারদের কথাই শুনবেন। প্রফিট করলে আপনি করবেন, তখন সব ইউটিউবাররা ভালো। আবার যখন লস করবেন তখন ইউটিউবাররা খারাপ। তারা বুলডান নিয়ে মানুষের সাথে ধোঁকা দিচ্ছে, চালাকি করতেছে। আরে ভাই, সে যদি মানে এখানে তার কোনো স্বার্থ আছে, আমাদের কী স্বার্থ? আপনার কয় টাকা লস? সবারই লস। সুতরাং আগে বুঝেন ভাই, আগে বুঝতে হবে মার্কেট সম্পর্কে, তারপর কথা বলেন। এই মার্কেটটা আসলে এইরকমই হয়, এই মার্কেটের নেচারই এইরকম। মার্কেট যেভাবে চিন্তা করবেন সেইভাবে কাজ করবে না। সবাই চিন্তা করছে যেহেতু পিছনের বুলডানগুলো মার্কেট এইভাবে প্রফিট দিছে, ফেব্রুয়ারি মাসে এত % প্রফিট দিছে, জানুয়ারি মাসে এত % প্রফিট দিছে, তাহলে 2025 সালে এরকম হবে। সবাই আগে থেকেই বাই করে বসে আছে। তো সবাই যদি আগে থেকে বাই করে তাহলে বুলডানটা শুরু হবে কীভাবে? মার্কেটে তো লিকুইডিটি করাতে হবে, মার্কেটের একটা নেচার আছে। তো মার্কেট মেকাররা কী করছে, যখন আপনার $1,08,000 চলে গেছে বিটকয়েনের প্রাইস, সবাই চিন্তা করছে এই মনে হয় বুলডান শুরু। সবাই বড় বড় ইনভেস্টর থেকে শুরু করে সবাই কিনে হোল্ড করে বসে আছে। ঠিক তখনই মার্কেটটাকে ডাউন করানো হয়েছে। অল্ট কয়েনে 50% 70% ডাউন করানো হয়েছে, যাতে মানুষ লিকুইডিটি খেয়ে মার্কেট থেকে কিক আউট হয়ে যায়। এবং আপনাদের মতো কিছু মানুষ আছে যারা যখন বলবে যে বুলডান আসবে না, বুলডান শেষ, বুলডান একদম আসবেই না, তখনই বুলডানটা শুরু হবে। সেটাই হলো বুলডানের সাকসেস। আপনাদের মতো মানুষ এই বুলডানের মার্কেটের দরকার নাই। এবং আপনাদেরকে একটা জানিয়ে রাখি যে এই মার্কেটে কাজ করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই। কারণ এই মার্কেটে ম্যাক্সিমাম লোক হলো অশিক্ষিত এবং ম্যাক্সিমাম লোক হলো যারা কোনো রকম নলেজ নাই, শুধু ভিডিও দেখে এবং অকর্মার ঢেকি। ম্যাক্সিমাম লোক। আজকে আমার খুবই মেজাজ খারাপ। কারণ কি জানেন? কারণ একটা জিনিস না জেনে একজন মানুষকে খোঁচা দেওয়ার কথা বলা। কী বলছি বুঝতে পারছেন? সুতরাং আগে আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি সরাসরি আমাকে মেসেজ করেন, সিয়াম ভাই এই জিনিসটা কী হতে পারে, এই জিনিসটা কী করব? আমি আপনাকে একটা সলিউশন দিয়ে দিব। তো বুলডানটা আসবে না আসবে আপনি দেখেন। আর যদি নাই আসে, ধরে নিলাম আমি আপনার সাথে একমত, বুলডান আসবে না, এখন লস হয়েছে, আমি কী করবো? লসে সেল করে দিব? $1 লসে সব মানুষের লস। টুডে অ্যান্ড টুমোরো এই মার্কেট উঠতে হবে, আজ হোক কাল হোক, এই মার্কেট প্রফিট দিতে হবে এবং দিবে ইনশাল্লাহ। আপনি ধৈর্য ধরেন, দেখেন। তখন আপনার কথাগুলো আপনি নিজেই বুঝবেন যে সিয়াম ভাই যে বলছিল ঠিকই বলছিল। সুতরাং বুলডানটা যেহেতু মানুষের ইমোশন নিয়ে খেলে, মানুষ যখন চিন্তা করতেছে বুলডান হবে, তখন বুলডানটা হচ্ছে না। মানুষ আস্তে আস্তে মানুষের মধ্যে হতাশা চলে আসতেছে, বুলডান মনে আর আসবে না। তখনই বুলডানটা দেখবেন শুরু হয়ে যাবে। গত বুলডানে এক একটা কয়েন একদিনে 7 গুণ 8 গুণ প্রফিট দিছে। আপনি বুলডান দেখেনই নাই, দেখলে আপনি বুঝতে পারতেন বুলডান জিনিসটা কী। সুতরাং ধৈর্য ধরেন। আর যাদের নলেজ নাই, আমি বলবো ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি বা হাতে হাত দিয়ে বলি, ট্রেডিং আপনার জন্য না, এই মার্কেট আপনার জন্য না। কারণ এই সম্পর্কে আপনি প্রফিট করবেন, আপনি লস দেবেন না, তাহলে আপনি ট্রেডিং করার দরকার নাই। কথায় আছে না যে আমি মাছ ধরবো কিন্তু আমি পানিতে নামবো না, তাহলে সেই মাছ ধরে আপনার কোনো লাভ নাই, সেই মাছ আপনি ধরতেও পারবেন না, সেই মাছ আপনার জন্য না। কী বলছি বুঝতে পারছেন ভাই? আগে শিখুন, জানুন, বোঝার চেষ্টা করুন। আমাকে গালাগালি করলে আপনি প্রফিট পাবেন না। তার থেকে আপনি আমার কাছ থেকে হেল্প নেন। আপনি আমার কাছ থেকে জানুন, আমাকে মন খুলে বলেন, সিয়াম ভাই এটা করেন, এটা দেন, এটা দেন, এটা করেন। আমি আপনাকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। আমাকে গালাগালি করলে আপনি প্রফিট পাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সর্বোপরি কথা হলো বুলডান খুব শীঘ্রই শুরু হবে। ধরেন বুলডান বাদ দিলাম, বুলডান মানে অনেক গুণ প্রফিট, কিন্তু কয়েন আপনাকে প্রফিট দিবে, প্রতিটা কয়েনই ভালো প্রফিট করবে। বুলডান বাদ দিলাম, বুলডানের কথা আর বলবো না, ভালো প্রফিট দিবে, সেই পর্যন্ত অপেক্ষা করেন। এবং আমরা পরবর্তী ভিডিওতে কিছু কয়েনের প্রেডিকশন নিয়ে আসবো। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসেন, যেখানে আমি বিভিন্ন গ্রুপের আপডেট শেয়ার করি। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।